আসসালামু আলাইকুম। তো কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো মোটামুটি আজকে আমাদের যে ফটোশপ সেটা আমরা টোটাল একদম শেষ করে দেব। আজকে আমাদের ফটোশপের লাস্ট ক্লাস। তো লাস্ট ক্লাসে কি শিখবো? লাস্ট ক্লাসে আমরা শিখবো ফটো রিস্টাইজিং অ্যান্ড ফটো এডিটিং। তো দেরি না করে চলেন আমরা আমাদের ক্লাস শুরু করে দেই। আচ্ছা, তো ফার্স্ট আমরা কালার এডিটিংটা দেখবো। আচ্ছা, কালার এডিটিং এর জন্য আমাদের একটা পিকচার দরকার, তাই না? যে কোনো একটা পিকচার নিয়ে যাই। এখানে সার্চ দেই মডেল পিকচার্স। একটু কালারফুল লাগবে, যে এই পিকচারটা আমাদের কাজে লাগবে, এটা নিয়ে রাখি আমরা। কালারফুল কালারফুল। আচ্ছা, আমরা এই ইমেজটাকে নিয়ে এটা না, এটা না, এটা বেশ একটা আমরা গুগল থেকে সার্চ করি মডেল ইমেজেস। যেটাই প্যানে এটা নিয়ে যাবো আমরা। হ্যাঁ, এটা এভিআই ফাইল। আমি সমস্যা এটা কপি করে নিয়ে যাই। এই যে হচ্ছে আমাদের ইমেজটা। স্কেল গুলো খুব প্যারা দিতেছে। আচ্ছা, এইবার এই ফটোটাকে এডিটিং করার জন্য আমার কি করতে হবে? সিম্পলি এখান থেকে ফিল্টার, ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার, এটা হইতেছে একটা অপশন। আচ্ছা, আমার এটা জুম আসছে, আমার একটা প্রবলেম হয়েছে। এই যে আপনাদের যে দেখছেন এখানে, এটা হচ্ছে কালার, যে গ্রেডিংটা, এই কালার গ্রেডিং। তো কালার গ্রেডিং তুমি করে দেখাতে পারবো না, বাট এটা মাথায় রাখবেন যে এইটাই হচ্ছে এর সম্পূর্ণ মানে কালার সেন্স। এখানে আপনার প্রত্যেকটা অপশন আছে, তাই প্রোফাইলের কালার আছে, মনোক্রোম আছে, দেন আচ্ছা মনোক্রমে চলে আসছি, ব্যাকে যাই। কালার বেসিক আছে, কার্ভ আছে, ডিটেলস আছে, তারপরে এখানে যে নিচে এসে আপনাদের হিউ, হিউ স্যাচুরেশন, লিমিনেন্স, এগুলো প্রত্যেকটার আলাদা আলাদা কালার গ্রেডিং রয়েছে। তো মোটামুটি বেসিক দিয়ে সবকিছু করা যায়। যদি এখানে হালকা একটু কাজ করি,
বাস। এই যে আগে এমন ছিল, পরে এমন হয়েছে। একটু দেখেন কালার উজ্জ্বল হয়েছে। এটা হচ্ছে মূলত কালার এডিটিং এর। এখন ধরেন আপনারা একটা কালার চেঞ্জ করবেন, এটা একটা অপশন গেল। আর একটা অপশন ধরেন এই গাড়িটা আমরা নিয়ে যাই। এখন কোথাও কোথাও এই গাড়িটার কালার আপনি চেঞ্জ করবেন, আরেকটা অপশন হইতেছে এই যে আপনার সরি এখানে হয়ে গেল এই যে অ্যাডজাস্টমেন্ট উইন্ডো থেকে, এই যে উইন্ডো থেকে অ্যাডজাস্টমেন্ট চলে আসবেন। এই যে এখানে আপনার সমস্ত কিছু আছে, ব্রাইটনেস, দেন হচ্ছে আপনার কার লেভেলস। লেভেলস এর স্যাচুরেশনটা বাড়ায় কমায়, এটা হচ্ছে স্যাচুরেশন বলি। এই কি বলে এটা, ফার্স্টের নেমটা কি আমি ভুলে গেছি। ফিল্টার থেকে এখানে এসে দেখি এক্সপোজার, আসলে এক্সপোজার। এক্সপোজার একটু বাড়ায় দিবে। অ্যাডজাস্টমেন্ট, আচ্ছা এখানে আপনার হিউজ স্যাচুরেশন আছে, দেন কালার ব্যালেন্স এগুলো আপনি নিজে ট্রাই করে দেখতে হবে এই যে পুরোটা। এখন এখানে একটা মজার জিনিস হচ্ছে, আপনি যদি চান এই যে গাড়ির কালারটা চেঞ্জ করবেন, তাহলে আপনি পসিবল। কিভাবে পসিবল দেখেন, এগুলো একটা করে আলাদা লেয়ার হচ্ছে, যার কারণে এগুলো পুরাটা ধরেই হবে এটা। আর এই যে ফিল্টার, এখান থেকেও আপনি আলাদাভাবে যে কোনো একটা ইন্ডিভিজুয়ালি কাজ করতে পারবেন। কিভাবে, ফার্স্টে সিলেক্ট করে নিতে হবে আপনার পুরাটা যেটুকু চেঞ্জ করতে যাচ্ছেন। এটা দেখি পুরোটা, দেখি না লাইক ধরেন আমি সাবজেক্টটাকে সিলেক্ট করি। ওকে, সাবজেক্ট সিলেক্ট ডান। এবার আমি যদি এখান থেকে অ্যাডজাস্টমেন্টে যাই, সরি এখানে আসবো, দেখেন আমার গাড়ির কালার চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে, আমি কিন্তু কালার চেঞ্জ করতে পারতেছি। আচ্ছা, এটা একটা কারণ হচ্ছে আমি এখানে সবুজ আনতেছি, এখানে গোলাপি কেন হচ্ছে, এই দেখেন আমার গাড়ির কালার কিন্তু লাল আছে, রেড কালার। তো আমি এখন এখানে এই যে হিউতে যে কালারটা নিব না, এটার সাথে লাল কালারটা মিক্স হয়ে দেন আমরা এই কালারটা দিচ্ছি, বুঝা গেল? দ্যাটস ওয়াই আমাদের কালারটা এরকম আসতেছে। এখানে মাস্টার থেকে রেডে যাই, এই যে এটা হচ্ছে কালার চেঞ্জের রহস্য। ওকে, আচ্ছা তো কালার এডিটিং গেল। এখন আমরা বুঝলাম কালার এডিটিং কি জিনিস। ফটো রিটাচিং আগে তোদের দেখাই, ফটো রিটাচিং। সরি, আচ্ছা আমরা যে এদিন বোরন রিমুভ করে দেখছিলাম না, এটা এক টাইপের বোরন রিমুভ, বাট এটা বোরন রিমুভ থেকে একটু বেটার কিছু। লাইক ধরেন আমরা একটা ফটো নেই, একটা লিখলাম আর কি, ব্রাউন ফেস। তো আমরা সিম্পলি অল্প যে ব্রাউন ফেস এটা নিব, এই যে এটা কিন্তু অল্প আছে, এটা নিয়ে এখানে পেস্ট করে দিই। আচ্ছা, এখানে আমাদের যেহেতু কালার নেওয়া আছে, যার কারণে এটা এমন হচ্ছে। এই যে ঠিক আছে। এবার দেখেন সিম্পলি আগে আমি ফার্স্টে কি করব, আচ্ছা আগে একটা কপি করার দরকার নেই, তো
ধরুন ফার্স্ট আপনি এরকম একটা ছবি আনার পরে কি করবেন, ব্রোন রিমুভ করবেন, তাই না? তো আমরা ব্রোন গুলো রিমুভ করে ফেলাই। ব্রোন রিমুভ ডান, তাই না? আর একটু কি করি, ডান আমাদের এখানে। এবার একটা কাজ করবো, এটাকে কপি করে রাখবো। এবার এই যে এখানে আমাদের যে মিক্স ব্রাশ টুল আছে না, এই মিক্স ব্রাশ টুল এটাকে নিব, নিয়ে আমাদের যে কালার থাকবে এখান থেকে আমরা এই যে এখানে যে ক্লিন ব্রাশ করে নিব। নেওয়ার পরে এবার আমরা সিম্পলি আস্তে আস্তে করে এই যে এখান থেকে অল্টার ক্লিক করে কালার নিয়ে নিব, নিয়ে আস্তে আস্তে করে যে এটাকে একটু ড্র্যাগ করবো আপনার ইচ্ছা মতন করে। এখান থেকে যে ওয়েট লোড একটু দেখবেন যে কেমন হইতেছে। তো মিক্সটাকে আরেকটু কমাই নিলাম। এটা হচ্ছে ফটো রিটাচিং। ফটোর ভিতরে কোনো আপনার যে কি বলে কোনো ধরনের কোনো ব্রন বা স্পট এগুলো থাকবে না, একদম ফেসটাকে ক্লিন করে দিবে। পার্থক্য তো এখন বুঝবেন না, একটু পরে যে বুঝবেন। ততটা বেটার হয় নাই। যে এটাকে আরো স্মুথলি করা লাগবে, মানে ফটো রিটাচিংটা অনেক স্মুথলি করা লাগে এখন। আর স্মুথলি করতে হিউজ একটা টাইমের বিষয়, প্রায় ঘন্টা দেড়েক এই ফটো রিটাচিং এর কাজ করাই লাগে। আমি সিম্পলি আপনাদের ইউটিউবে ফটো রিটাচিং ইন ফটোশপ কি থেকে কি হয় এটা আমি দেখাই। দেখেন এটা তো সিম্পলি হয়, এই যে এটা হচ্ছে মূল ফটো রিটাচিং এর যেটা, এই যে একদম শার্প করে দেয় ফেসটাকে, এই যে ওরকম শার্প করে দেবে ফেসটাকে। এই যে একদম শার্প হয়ে গেছে। এটা কিন্তু নর্মালি যে ফার্স্টে এই দুইটা এটা নর্মালি যে এই ফেস থেকে এই ফেসে আসছে, এটা একটু নর্মালি বাট তেমন শার্প না। এই যে এইটা এই ফেসটা এই ফেসটা এই ফেসটা এই ফেসটা এগুলো হচ্ছে শার্প। এই যে এটা অনেক শার্প, যেমন এটা এটা একটু বেশি শার্প। আচ্ছা, তো ফটো রিটাচিং মূলত এটা প্র্যাকটিসের উপরে, যেহেতু আমার ফটো রিটাচিং নিয়ে অতটাও গবেষণা করার কিছু থাকে না বা করা লাগে না, দ্যাটস আমার হাত ফটো রিটাচিং এর জন্য অতটা বেটার না। তো আপনারা সবাই ট্রাই করবেন এটা আর কি। আছে ফটো রিটাচিং এর যে মার্কেট প্লেস নাই এমন না। আপনাদের যদি ফাইবারে দেখাই, অনলি ফাইবারে শুধুমাত্র ফটো রিটাচিং করে, অনলি শুধুমাত্র ফটো রিটাচিং করে অনেকে হিউজ হিউজ ডলার কামাচ্ছে। এই যে দেখেন 25 থেকে 50, 50 থেকে 70, এগুলোর অনেক হিউজ ডিমান্ড আছে। তো আশা করি সবাই এগুলো ট্রাই করবেন এন্ড আরো বেটার করতে ট্রাই করবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।